সাহাবী রাসূল আবু বকর সিদ্দিক, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, আবু বকর তোমার জীবনে সবচেয়ে দামি সময় কোনটা? সুবহানাল্লাহ। একই প্রশ্ন যদি আমাদের করা হয় তাহলে আমরা বলবো নিশ্চয়ই আমার বিয়ের দিন, বিয়ের আসরের দিন, এটা খুব মজার দিন ছিল। বলবো কি বলবো না? আর হুজুর এখন কিন্তু রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক, ওনাকে প্রশ্ন করা হলো, আবু বকর তোমার জীবনে সবচেয়ে দামি সময় কোনটা? হযরত আবু বকর সিদ্দিক মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর আপনি বেদিন কাফেরদের হাতে নির্যাতিত হইয়া, শোষিত নিষ্পেষিত হইয়া আমাকে 6 মাস আগে বলেছিলেন, আবু বকর সিদ্দিক আমার মনে হয় আমার জন্মভূমি মক্কা আমার পক্ষে থাকা সম্ভব না। সুবহানাল্লাহ। আবু বকর আমার জন্মভূমিতে মনে হয় আমি থাকতে পারবো না। ওরা আমাকে মারে পিঠা, আমাকে আঘাত করে, আমার চেহারায় থুতু নিক্ষেপ করে। আবু বকর রে আমার মনে হয় আমার জন্মভূমি মক্কাতে থাকতে পারবো না। বাধ্য হইয়া আমি শোষিত নিষ্পেষিত হইয়া মদিনার দিকে মনে হয় আমাকে পাড়ি জমাতে হবে। ওরে আবু বকর সিদ্দিক, আবু বকর রে আমি যেদিন মদিনার দিকে নিশ্চয় পাড়ি জমাবো, ওই দিন তোমাকে আমার সফর সঙ্গী বানাইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে তোমাকে নিয়ে সফর শুরু করবো। সুবহানাল্লাহ। আল্লাহর সাহেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগে সাহাবীরা শোনো, যেদিন আল্লাহ নবী বলেছিলেন আমাকে সফর সঙ্গী বানাবেন, ওই দিন থেকে আল্লাহর নবী ওই দিন থেকে নিয়া আমি প্রতিদিন দরজায় পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি, না জানি কখন রাহমাতুল্লাহ আলামিন আমাকে দরজায় এসে ডাক দিবে। আমি যদি প্রথম ডাকে সাড়া না দিতে পারি, আমি একজন আশিক রাসূলুল্লাহ হিসেবে নাম লিখাতে পারবো না, ঠিক কিনা? আর হুজুরের চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কে ওই দিন থেকে বলেছিলেন আমি যেইটুকু সময় রাহমাতুল্লাহ আলামিনের জন্য ওই বারান্দায় দাঁড়াইয়া আমি দরজা পিঠ লাগাইয়া যেদিন অপেক্ষা করেছিলাম, যতটুকু সময় অপেক্ষা করেছিলাম, আবার মনে হয় আমার জীবনে এইটুকু সময় সবচেয়ে দামি সময়। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আমি যে সময়টুকু নষ্ট করে দিয়েছিলাম, আমার নবীর অপেক্ষায় যে সময়টুকু দাঁড়িয়েছিলাম, মনে হয় আমার জীবনে এই সময়টা সবচেয়ে দামি সময়, ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমাদের জীবনে সবচেয়ে দামি সময় কোনটা, আমরা বলবো নবীর শানের আলোচনা শোনার জন্য ঈমানি পরিবেশে আমরা যেই সময়টুকু দিয়েছিলাম, রাতের নিস্তব্ধ পরিবেশে যেই সময়টুকু দিয়েছিলাম, আল্লাহ আমার জীবনে ওই সময়টুকু সবচেয়ে দামি। আল্লাহ ইচ্ছা করলে এই সময়টাকে নাজাতের উসিলা বানাতে পারে কি পারে না? রাসূল বলেন পারে কি পারে না? নবীকে আমরা কলিজার চেয়ে বেশি ভালোবাসি, নবীকে আমাদের সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবীর জন্য প্রয়োজন হলে, আমার নবীর দান মুবারক শহীদ হয়েছে, আমার নবী রক্ত দিয়েছে তাইফের ময়দানে, উহুদের ময়দানে দান দিয়েছে এই দিন এবং ঈমানকে আপনাদের কুমিল্লা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা? আর ওজনে বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমি জানতে চাই, যদি নবীর ইজ্জতের চাদর নিয়ে টানা হেস্তা করা হয়, যদি নবীর নামে কটূক্তি করা হয়, তাহলে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে চাপিয়ে পড়তে নবীর জন্য জীবন দিতে কারা কারা দিয়েছে হাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত উপস্থিতি, নবীকে আমরা কলিজার চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা? আর ওজনে কোন ঠিক কিনা? মহিলা আউলা কেশ পাগল বেশ উহুদের মাঠের দিকে দৌড়ায় কেন? আমার নবী উহুদের প্রান্তরে, কথা বলেন ঠিক কিনা? একজন লোক জিজ্ঞেস করে মহিলা কই যাও? বলে উহুদের প্রান্তরে যায়। বলে যায় কোনো লাভ নাই, তোমার স্বামী যুদ্ধের ময়দানে আসছিল, স্বামী মারা গেছে। সুবহানাল্লাহ। মহিলা থামে না, আবার সামনের দিকে অগ্রসর হয়। লোকেরা জিজ্ঞাসা করে মহিলা তুমি কোথায় যাও? মহিলা কয় আমার ছেলে যুদ্ধের ময়দানে আসছে। কয় ছেলে মারা গেছে, যা কোনো লাভ নাই। মহিলা থামে না, আরো সামনে অগ্রসর হয়। কে মহিলা তুমি
তুমি কোথায় যাও? বলে যুদ্ধের ময়দানে যায় কোনো লাভ নাই, তোমার সন্তান যুদ্ধের ময়দানে আসছিল, শাহাদত বরণ করেছে। মহিলা থামে না, আরো সামনে অগ্রসর হয়। লোকেরা জিজ্ঞেস করে, মহিলা তুমি কোথায় যাও? বলে যুদ্ধের ময়দানে যায় কোনো লাভ নাই, তোমার যে ভাই যুদ্ধের ময়দানে আসছিল, শাহাদত বরণ করেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা সে ডাক দিয়া কয়, স্বামী যুদ্ধের ময়দানে আসছে, মারা গেছে জানতে চাই না। ভাই যুদ্ধের ময়দানে আসছে, মারা গেছে জানতে চাই না। আমার সন্তান যুদ্ধের ময়দানে আসছে, মারা গেছে জানতে চাই না। আমি জানতে চাই দিনের নবী এখনো উহুদের ময়দানে বেঁচে আসেনি। আল্লাহু আকবার। আর চিৎকার দিয়ে আল্লাহু আকবার। এত জোরে চিৎকার দিতে হবে যে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে যায়, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? এই সাহাবীরা জীবন উৎসর্গ করে আমার নবীকে ভালোবাসছে। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? যার যত বেশি ভালোবাসা নবীর জন্য কলিজা পড়া ভালোবাসা হবে, কলিজা ছিঁড়া ভালোবাসা হবে। কিয়ামতের কঠিন মাহশরে রাসূল বলছেন, আমাকে যারা ভালোবাসবে সুন্নতের মাধ্যমে, ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, কিয়ামতের কঠিন মাহশরে আমার ওই উম্মত আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আর যখন থাকতে চাই কি চাই না? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া না পড়া? আর জোরে এখন মহিলারা পর্দা মানবো কি মানবো না? হ্যাঁ, মহিলারা তখন মারাত্মক। এরারে বড় মশারা যেমন তাওয়ানে জানা খয়েল দেয়া, মহিলারা বোঝানো জানা পর্দার ওয়াজ দেয়, ঠিক না বেঠি? আর জোরে এখন ঠিক কিনা? এরা অথচ একটা নেককার নারীর দাম কত বেশি। আল্লাহ নবী বলেন, কুল্লুহা মাতা ওয়া কুল্লু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা দুনিয়া একটা সম্পদ, আর এর মাঝে সবচেয়ে দামি সম্পদ হলো একটা নেককার মহিলা, ঠিক কিনা? আর জোরে বলতে হবে, ঠিক কিনা? মহিলা তো ছিল সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই মহিলা জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। জান্নাতের কি সর্দার? জান্নাতের সর্দার। ওনার 2 ছেলে ইমাম হাসান এবং হুসাইন, তারাও জান্নাতের সর্দার। আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ওই ইমাম হাসান এবং হুসাইন দুইজন সম্পর্কে রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হুমা রায়হানাই ফিল জান্নাহ। ওই হাসান এবং হুসাইন হলো জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। যারা ওই যুবককে ভালোবাসবে, যারা ওই দুইজনকে মহব্বত করবে, আমি রাসূলকে তারা মহব্বত করবে, আমি রাসূলকে যারা মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কেন ওদেরকে ভালোবাসবেন? ইমাম হাসান, ইমাম হুসাইন বয়স্ক। একদিন রাসূলকে প্রশ্ন করে, বলবো? আর যখন বলবো, রাসূলকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বলুন তো আপনার আব্বার নাম কি? তো রাসূল কয়, আমার আব্বার নাম আব্দুল্লাহ। কয়, ও উদা আব্দুল্লাহ, আগে পিছে কোনো টাইটেল নেই। সুবহানাল্লাহ। আপনি উদা আব্দুল্লাহর ছেলে, আগে পিছে কোনো টাইটেল নাই। আপনি জানালেন আমি কার ছেলে? সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার আব্বা সম্পর্কে আপনি জানেননি। রাসূল কয়, তোমার আব্বাকে একটু বলো। এমনি হযরত হুসাইন তিনি ডাক দিয়া বলে, আমার আব্বা হলো আপনি যাকে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি হলাম মদিনার ইলমের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। কে পৃথিবীর মানুষেরা, আমি নবীর ইলমের শহরে যদি ঢুকতে চাও, আলী নামক গেট ছাড়া আমার শহরে ঢোকা যাইব না, ঠিক কিনা? তখন নবী যে, আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ, আগে পিছে কোনো টাইটেল নাই।
কয় জানেন না আপনি আমার বাবাকে? ওগো নবীজি আপনি আমার বাবা সম্পর্কে বলেছেন আসাদুল্লাহিল গালিব, সুবহানাল্লাহ। আমার বাবা টাইটেল দিয়েছেন শের খুদা আলী, আল্লাহর বাগ আলী বলে টাইটেল দিয়েছেন। এবারে বলুন দেখি আপনার আব্বার দাম বেশি না আমার আব্বার দাম বেশি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত হুসাইনকে ডাক দেয়া কয় ওরে হুসাইন এত বুদ্ধি তুই কই পাইলি? আমি নবী পর্যন্ত তোর কাছে হাইরা গেলাম। সুবহানাল্লাহ। আয় আমার কলিজা, আয় আমার বুকে আয়, আমি তোর জন্য দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে জান্নাতের সর্দার বানায় দে। সুবহানাল্লাহ। হুসাইন কই কেন শেষ না, আরো প্রশ্ন আছে। সুবহানাল্লাহ। এখানেও শেষ না, আর যদি লড়াই হবে আরো প্রশ্ন আছে। রসুল কই আবার কোনটা কইব আল্লাহ না জানে। একটা ফিল্ম মারলাম আবার যে কোনটা কইব বিপদ পড়ছি। আচ্ছা কতর দ্বিতীয় প্রশ্ন কি? এখন হুসাইন কয় আচ্ছা বলুন তো আপনার মার নাম কি? কয় আমার নাম আমেনা। আমার মার নাম আমিনা। কয় আল্লাহ উদা আমিনা। হে ওই মক্কার হ্যাঁ উদা আমেনা, হ্যাঁ আগে পিছিয়ে কোনো টাইটেল নাই, কোনো লোকব নাই, উপাধি নাই, উদা আমেনা আপনার মা। ওগো নানাজি আপনি কি চিনেন আমার মার নাম কি? সুবহানাল্লাহ। কোন আরো যে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। রাসূল চিনে না হুসাইনের মাকে? চিনে কি চিনে না? রাসূল তুমি ফাতেমা। সুবহানাল্লাহ। হুজুর আমার যে আপনি বলুন তো আমার মার নাম কি? আমার মার নাম আপনি চিনেননি? রাসূল ডাক দিয়ে বলে হুসাইন রে তোর মার নাম কি? তোর মুখে তুই বল, আমি নবীজি শুনতে আমার বড় খুশি লাগে। সুবহানাল্লাহ। কে হুসাইন রে তোর মার নামটা তুই একটু বল না। এমনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু এমনি নবীজির ডাক দেখো নবীজি আপনি চিনেননি? আমার মায়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও যে আমার মা কি, মার পরিচয় আমি কি দিব? আপনার মার নাম তো শুধু আমেনা, আগে পিছে কোনো টাইটেল নাই, কোনো লোকব নাই। কিন্তু জানেননি আমার মার পরিচয় কি? আমার মা সম্পর্কে আপনি বলেছেন সাইয়্যিদাতু ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার। আল্লাহু আকবার। ওই যে আমার মা সম্পর্কে আপনি বলেছেন ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই বুড়িচঙ্গের মানুষেরা, এই কুমিল্লার মানুষেরা, কি নাম এলাকাটার নাম? পাচুরার মানুষেরা, আমি বুড়িচঙ্গে শিখেছি, লাঙ্গলকুট কুমিল্লা শিখেছি। কুমিল্লাতে প্রায় আমার প্রোগ্রাম হয়। আমার ভাই মনির ভাই আমাকে বলেছেন আসেন আমাদের এইখানে। এত রাত গভীর পর্যন্ত আপনারা যে নবীর ভালোবাসায় বসে আছেন, বোঝা গেল আপনাদের অন্তরের ভিতরে নবীর মুহাব্বত আছে, ঠিক কিনা? ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের মেয়ে ফাতেমা, ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। এই ঘটনা বার কেন হয়েছিল? আল্লাহর নবী আল্লাহু আকবার কিতাবে উল্লেখ করা হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন 5টা রুটি তৈরি করছেন। কয়টা রুটি? আরো জোরে কোন কয়টা রুটি? একটা রুটি নিজের জন্য, আরেকটা রুটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আরেকটা রুটি ইমাম হাসান হুসাইনের জন্য, ইমাম হাসানের জন্য একটা রুটি, আরেকটা রুটি ইমাম হুসাইনের জন্য, আরেকটা রুটি কোন ভিক্ষুক যদি আইসা ডাক দেয় তাহলে ভিক্ষুককে দেওয়ার জন্য, ঠিক কিনা? এই দেশের মহিলাদের একটা ওয়াজ কইরা যায় আল্লাহু আকবার। কোনো মহিলা যদি মেহমান আসবে এই কথা মনে কইরা তরকারির ভিতরে একটু ঝুল বাড়ায়া দে, ঝুল, সুবহানাল্লাহ, একটু ঝুল যদি বাড়ায়া দে, যদিও মেহমান না আসে, আল্লাহু আকবার, একজন মেহমানকে মেহমানদারি করা এবং খানা খাওয়াবার সব আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার নামায় আমল দেয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যা পহরে মন আল্লাহ
কোনো যন্ত্রণা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আকাশে আল্লাহ জমিনে আল্লাহ আছেন আল্লাহ সবখানে ঠিক না আওয়াজ করে বলতে হবে মুসলমান ঠিক না আকাশে আল্লাহ জমিনে আল্লাহ আছেন আল্লাহ সবখানে ঠিক না दो चोखो कुलिया देखो ना चाहिया दो चोखो कुलिया देखो ना चाहिया पावे अल्लाह निकटे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ অসুবিধা হইতেছে আপনাদের অসুবিধা হইতেছে আপনারা অসুবিধা হইলে আমরা ডবল সুবিধা ঠিক না বেঠিক আরো জোরে এখন এটা 3 নম্বর মাহফিল কয় নম্বর দুইটা সাইরা 3 নম্বরটায় আইছে তাহলে আমাদের প্রতিদিন সার্ভিস ঠিক কি না তাহলে আমি যদি বলতে পারি আপনারা শুনতে পারবেন কি পারবেন না আমি যদি নবীর পক্ষে কথা বলতে পারি আমি যদি ঈমানের পক্ষে কথা বলতে পারি আমি যদি দ্বীন এবং ইসলামের পক্ষে কথা বলতে পারি আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর যখন রাজি আছেন ইনশাআল্লাহ আসুন বলছিলাম রুটি কয়টা আর জোরে কোন রুটি কয়টা এটা হাসান হুসাইন এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ফাতেমা আর একটা একজন প্রতীক মেহমান তো যা হোক রুটি তৈরি হয়ে গেছে ইমাম হাসান এবং হুসাইন ঘরে আসছে হযরতে ফাতেমা দুজনকে দুইটা রুটি দিয়ে দিয়েছে নাও বাবা আজকে দুপুরের খাবার দুইটা রুটি অর্ধাহারের সংসার হযরত ইমাম হাসান এবং হুসাইন দুইটা রুটি খাইয়াই জীবন কাটাইছে সুবহানাল্লাহ আজ তো আমরা 5 স্টার ঠিক না বেঠিক হ্যাঁ কি দামি দামি হোটেল কি দামি দামি পরিবেশ হ্যাঁ অথচ তারা একটা অর্ধটা রুটি খাইয়া দ্বীন এবং ইসলামের পতাকা উড্ডীন করেছে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলতে হবে ঠিক কিনা আজ যদি হয় হুসাইনি ঈমান আজ যদি হয় হুসাইনি চেতনা আমাদের সামন থেকে রাসূলের ইজ্জত নিয়ে টানা হেসা করা হয় ইমাম হুসাইনকে গালি দেওয়া হয় ইমাম হাসানকে গালি দেওয়া হয় তাহলে আমরা চিৎকার করে আজকে এখান থেকে বলবো আমরা মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারি না ঠিক কিনা আর যদি বলতে হবে ঠিক কিনা এই যদি ইমাম হুসাইনের পক্ষে যদি থাকেন ইমাম হাসানের পক্ষে থাকেন তাহলে কিয়ামতের কঠিন মাহশরে হাসতে হাসতে এদের হাত ধরে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা আর যদি আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা দুজন দুইটা রুটি খাইছে পেটে খিদা যখন লাগতো তো ইমাম হাসান এবং হুসাইন দুজন বলতো পেটের প্রচন্ড খিদা লইয়া নানাজির চেহারার দিকে তাকায় থাকতাম সুবহানাল্লাহ মা খাবার দাও মা বলে খাবার নাই অর্ধাহারের সংসার তো ইমাম হাসান এবং হুসাইন কয় মা তাহলে নানার বাড়িতে চলে যাই সুবহানাল্লাহ ওই ইমাম হাসান এবং হুসাইন যা সুন্দর নানার চেহারার দিকে তাকায় থাকে হযরত ইমাম হাসান এবং হুসাইন ডাক দিয়ে বলে মা গো আমরা যখন পিন্দার খিদা পেটে লইয়া নানার সুন্দর চেহারার দিকে তাকায় থাকে আল্লাহ কসম করে বলি প্রচন্ড খিদা পেটে লইয়া নানার সুন্দর চেহারার দিকে তাকালে আমাদের ক্ষুধা নিবারণ হইয়া যায় একদিন ইমাম হাসান হুসাইন রাহমাতুল্লাহ আলামিনকে ডাক দিল না গো আমরা দুনু ভাই আমরা ঘরে যাব লাইটের ব্যবস্থা করে দেন আলুর ব্যবস্থা করে দেন আল্লাহ নবী ডাক দিলেন আরে হাসান এবং হুসাইন লাইট কোথা থেকে দিব
3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হাসান হুসাইন রে, লাইট কোথা থেকে দিব, আলো কোথা থেকে দিব? 3 দিন হয়ে যায়, চুলায় পর্যন্ত আগুন জ্বলে না। আমি নবী অর্ধাহারে অনাহারে কাঁচায় পেটের পাথর বেঁধে আমি দিনাতিবাদ করতেছি। তবে হাসান হুসাইন তোমরা বের হও, তোমরা যখন বের হইবা আমি একটা লাইট তোমাদের উপহার দিব। সুবহানাল্লাহ। গভীর জোরে নিস্তব্ধ পরিবেশ। এবং হাসান এবং হুসাইন দুই যখন ঘর থেকে বের হয়েছে, কিতাবে উল্লেখ করা হয় আল্লাহর নবী মুখ বের করে, দাঁত মুবারক বের করে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, ইমাম হাসান এবং হুসাইন ডাক দিয়ে আমরা দেখেছি আকাশে যেমন বিদ্যুৎ চমকাইলে গোটা এলাকা যেমন আলোকিত হয়ে যায়। রাহমাতুল্লাহ আলামিন নানাজি যখন দাঁত মুবারক বের করে যেই মাত্র মুস্কি হাসি দিয়েছে, নানাজির ঘর থেকে আমাদের ঘর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এমন নবী চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? হযরত আনাস, রাসূলের সাহাবী আনাস, বয়সে কম, বয়স একদম কম। হযরত আনাসের 1 দিন 2 দিন না 10 বছর আমার নবীর খাদেম ছিল। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা দেশের বিশ্ব সুন্দরী যদি মনে আসি দেয় ফতালোকিত হইবনি? আরো জোরে এখন কিরকম কত সুন্দরী দিয়ে আছে, গ্যালাক্সি সুন্দরী, এই লাক্সারি সুন্দরী, কত সুন্দরী আছে কি আছে না? আছে কি আছে না? কত সুন্দরী আছে। কিন্তু এমন আজাদ সুন্দর যদি একসাথে করা হয় আর এরা যদি একসাথে বেলকে আসে দেয় তাহলে কি রাস্তা আলোকিত হইব? কিন্তু আমার নবী দাঁত মুবারক বের করার সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকাইলে যেমন লাইটিং হয়ে যায়, গোটা রাস্তা হাসান হুসাইন ডাক দিয়ে বলে আকাশের বিদ্যুতের মতো বিদ্যুৎ চমকানো শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে আমি নবীজিকে দাওয়াত করেছি আমার বাড়িতে, গভীর রাত দাওয়াত করে এনেছি। আমি নবীজিকে ঘরের ভিতরে রাইখা একবার বাহিরে যাই, একবার ভিতরে আসি। আমার মা জিজ্ঞেস করে, আনাস রে, মেহমান দাওয়াত করে কেন একবার বাহিরে যাও আবার ভিতরে যাও, কেন তুমি এমন করছো? এমনি হযরত আনাস ডাক দিয়ে বলে আমি কেন ভিতরে যাই এবং বাহিরে যাই, আমি একবার নবীজির সুন্দর চেহারার দিকে তাকাই, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। কে? হযরত আনাস ডাক দিয়া বলে আমি যেই মাত্র আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার নবীর সুন্দর চেহারার দিকে তাকাই, মা আমি আল্লাহর কসম করে বলি আকাশের পূর্ণিমার চাঁদে একে কলঙ্ক আছে, আকাশের পূর্ণিমার চাঁদে একে দাগ আছে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের চেহারায় কোনো দাগ পাওয়া যায় না। আল্লাহু আকবার। কে মা? এই জন্য নবীর চেহারার দিকে আমি তাকাই, আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমি ওজন মিলাই, আমি সুন্দরের ওজন মিলাই, আমি তাকায় দেখি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে রাহমাতুল আলামিন আমার নবীর চেহারা কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। একজন নব্য সাহাবী বাইতুল্লাহর দিকে যাইতেছে, বাইতুল্লাহর দিকে যায় নতুন মানুষ, এমনি ডাক দেখে তোমরা কারা রে, আসো মক্কা নগরীতে আকাশের পূর্ণিমার চাঁদ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি আরেকজন সাহাবী ডাক দেয়া কয় না না, আকাশের পূর্ণিমার চাঁদ না, নবীজি বাইতুল্লাহতে দাঁড়ায় নামাজ পড়েন। নবী যখন বাইতুল্লাহতে দাঁড়ায় নামাজ পড়েন, নবীজির চেহারা এত সুন্দর, এখানে দাঁড়াইয়া নামাজ পড়েন আর ওই চেহারার লাইট যাইয়া বাইতুল্লাহর দেওয়াল আকর্ষণ করে। সুবহানাল্লাহ। এমন নবীকে আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আমরা নেতারা যারা আছে, নেতার সাথে ছবি তুললে কিন্তু আগ্রহ, ঠিক না? ঠিক, নেতার সাথে এখন ছবি যদি উঠে তাহলে মনে হয় এটা সুন্নাত। জির কথা বাবার মুখে রুটি আছে কি আছে না? সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ওই রুটি লইয়া মুখে না দিয়া সুজা বাবার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাগের রুটিটা যেই মাত্র মুখে দিবেন মনে পড়ে গেছে বাবার কথা। সুবহানাল্লাহ। রুটিটা না খাইয়া সুজা দৌড় দিয়ে বাবার কাছে নিয়ে গেলেন। আব্বা গো, রুটি মুখে পড়তে গিয়েছিলাম, আপনার কথা মনে পড়েছে, এই জন্য রুটি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। এমনি আল্লাহর নবী ফাতেমার ডাক দেয়া কয়, ফাতেমা রে, তুই ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছস আমি বলতে পারবো না, যা যা
আমি আজকে তোরে 2টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? আরো জোরে কোন কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো ফাতেমা তু বিজআতুম মিন্নি, তুই আজকে থেকে আমার গোশতের টুকরা হয়ে গেলে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। আরেকটা পুরস্কার তোর আজকে দিব। 2 নম্বর পুরস্কার হলো আমি নবী তোর টাইটেল দিছি ফাতেমা তু সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা ফাতেমা জান্নাতের সর্দার, ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? সুতরাং এই নবীর প্রতি যদি আমাদের ভালোবাসা হয়, আল্লাহ আমাদেরও জান্নাতে বানাতে সর্দার বানাতে পারে কি পারে না? জান্নাতে যুবক বানাইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। এই জন্য নবীর ভালোবাসা দিয়া আমাদের অন্তরকে সিক্ত করব, সুন্নতে রাসূলদের নিজের জীবনকে সাজাইব। সুবহানাল্লাহ। আপনাদের মনে আসেনি হযরত হুসাইন রাসূলকে প্রশ্ন করে যে নবী গো, আপনার মার নাম কি? রাসূল বলে আমার নাম আমেনা। ও নবীজি, আপনি চিনেননি আমার মা রে? সুবহানাল্লাহ। রাসূল চিনেন হুসাইনের মাকে? আর রাসূল এখন আপনি চিনলেন আমার মাকে? রাসূল কয় তোর মার পরিচয়টা তুই একটু দে। সুবহানাল্লাহ। এমনি হুসাইন ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনি তো আমার মাকে টাইটেল দিয়েছেন ফাতেমা তু নিসায়ে আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। আপনি আরেকটা টাইটেল দিয়েছেন ফাতেমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। এই টাইটেল তো আপনি আমার মারে দিয়েছেন। বলুন দেখি আপনার মা দামি বেশি না আমার মা দামি বেশি? সুবহানাল্লাহ। ওইবারে রাসূলুল্লাহ হুসাইন আয় আমার বুকে, তোরে তো বুদ্ধি কই থেকে হইল? আমি 2 নম্বর প্রশ্ন তোর কাছে হাইরা গেলাম। সুবহানাল্লাহ। এটা নানা নাতির খেলা শুরু হয়েছে, ঠিক না বেঠিক? আরো জোরে এখন। অনেক সময় দেখবেন তো নানা ইচ্ছা করে নাতির কাছে হারে, আছে কি আছে না? দৌড় দেয় একসাথে দৌড় দেয়া। ইচ্ছা করলে নানা আগে যাইতে পারে, না যায় ইচ্ছা করে নাতিরে আগে বাড়ায় দেয়, ঠিক কিনা? নাতিরে জিদ দিও নানা করে যার ভিতরে শান্তি পায়, ঠিক কিনা? আল্লাহর নামে ডাক দে হুসাইন। হুসাইন, 2টা প্রশ্নে আমি আজ তোর কাছে হাইরা গেলাম। সুবহানাল্লাহ। হুসাইন কই যায় না, থামেন, আরো আছে। সুবহানাল্লাহ। আজকে সারাসারি নাই, ঠিক কিনা? জান কই রাসূল মনে মনে যাইবার ফতকুস্ত আছে। হুসাইন কই যাওয়া যাবে না, আজকে দৌড়ছি ছাড়তাম না, ঠিক কিনা? আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন, নানা গো বলুন তো আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। এর আগে আরেকটা প্রশ্ন করছে, নানা গো আপনার নানির নাম কি কোন? এখন রাসূল কয় আমার নানি হইল ওই মদিনার এক মহিলা, কৌদা মদিনার এক মহিলা। আগে পিছিয়ে কোনো টাইটেল নাই, কোনো লকব নাই, কোনো পরিচয়ের মতো উল্লেখযোগ্য কিচ্ছু নাই। আপনি চিনেননি আমার নানির নাম কি? সুবহানাল্লাহ। রাসূলকে চিনে না হুসাইনের নানির নাম কি? আর রাসূলকে চিনে কি চিনে না? তো রাসূলকে হুসাইন রে কস না, তুই একটু কর, তোর মুখে শুনতে আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। হাসান তুই বল না তোর নানির নামটা কি রে? একটু বলস না, তোর নানির নামের পরিচয়টা আমাকে একটু দে। এমনি হুসাইন ডাক দিয়ে বলে, আমার নানি এমন একজন মহিলা যেই নানি সম্পর্কে 1টা 2টা না, আল্লাহর কালামুল্লাহ শরীফের 10খানা আয়াত নাজিল হয়ে গিয়েছে। এবার বলুন তো আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? সুবহানাল্লাহ। রাসূল কয় আরে হায় ফাললাম না তোর সাথে আমি, হ্যাঁ তোর নানি তো ঠিকই আমার নানির থেকে তোর নানির দাম বেশি, আমি প্রশ্ন তোর কাছে হাইরে গেলাম। সুবহানাল্লাহ। তখন রাসূল যাইবার চা, হুসাইন কথা মেন আরো আছে দেন না, আর লাস্ট প্রশ্ন, এটা শেষ কথা, লাস্ট প্রশ্ন। এবারে হযরত হুসাইন রাসূলকে প্রশ্ন করে এখন আসল স্টেশনে আইছি, মেন জায়গা। এবারে বলুন তো আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। তো রাসূলকে আমার নানার নাম মান্না। ও মক্কার মান্না, উদা মান্না, ওই বুড়া বুড়া আপনার নানা? হ্যাঁ, আপনার নানারা কজনে চিনে? সুবহানাল্লাহ। আপনার নানারা কজনে চিনে? এই বুড়া এক বেটা মন্নাফ এক বেটা কজনে চিনে? আপনি জানলে আমার নানাকে? সুবহানাল্লাহ।
ওগো নবীজি আপনি চিনেননি আমার নানাকে? সুবহানাল্লাহ। রাসূল কি চিনে না? ও নবীজি বলুন তো আমার নানাকে আপনি চিনেননি? রাসূল কয় ও হুসাইন তোর নানার পরিচয়টা তোর নানার মুখে না শুই না, আমি তোর মুখে তোর নানার পরিচয় শুনতে চাই। আল্লাহু আকবার। তুই একটু তোর নানার পরিচয়টা আজকে দেবে শুনি। রাসূলের ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না? এখন নিজের পরিচয় শুনবো। সুবহানাল্লাহ। কে আমি একটু তোর নানার পরিচয়টা শুনতে চাই রে, তুই বল তোর নানাকে। এমনি হুসাইন ডাক দিয়ে বলে আপনি জানেন না আমার নানার পরিচয়? ও যে আমার নানা রাহমাতুল লিল আলামিন, আমার নানা সাকিয়ে কাউসার, আমার নানা শাফিয়ে মাশার, আমার নানা রাহমাতুল লিল আলামিন, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন। তারা পৃথিবীতে নানার জন্য সৃষ্টি করেছে। আমার নানাকে চিনেননি? আমার নানা হলো বিশ্ব শ্রেষ্ঠ তামাম নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন আমার নানা। সুবহানাল্লাহ। এমনি হুসাইন রে ডাক দে খুলে লইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। রে হুসাইন সব দাবি করলে তোর, কিন্তু শেষ পর্যন্ত আমার সম্মান দিলে আমার ইজ্জত দিয়ে রে হুসাইন আমার বুকে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার বুকে। আমি তোর বাইরে জান্নাতের সর্দারের সার্টিফিকেট দিলাম। কিয়ামতের কঠিন মাসরে আমি জান্নাতে, তোরা দুনু বাইরে রাইখা জান্নাতে যাব না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমার নবীর প্রতি ভালোবাসা আছে কি আছে না? আরো জোরে কোন ভালোবাসা আছে কি আছে না? এই হুসাইনকে আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইমাম হাসান এবং হুসাইন দুনু ভাই জান্নাতের সর্দার। রাসূলের সাথে কি খেলাটা খেলছে। সুবহানাল্লাহ। রাসূলকে দাবি করলে সব তোর। হ্যাঁ, তোর নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? দাবি করলে সব তোর, কিন্তু গুইরা দিলে সব আমার। এই সুবহানাল্লাহ। হ্যাঁ, তোরে তো বুদ্ধি খেয়ে দিল, তোরে তো বুদ্ধি কোথার থেকে হইল? আয় কিয়ামতের কঠিন মাসরে আমি রাসূল তোরা দুনু ভাই রে তুইয়া আল্লাহর জান্নাতের মেহমান হব না। সুবহানাল্লাহ। তাইলে এই রাসূলের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, রাসূল বলেন এই উম্মতেরা আমি কিয়ামতের কঠিন মাসরে জাহান্নামের গেইটে যখন তোমরা দাঁড়ায় থাকবা, আমি যখন রাসূল তাকায় দেখবো আমার উম্মত জাহান্নামের গেইটে, আমি সেদিন একটা দৌড় মারবো মিজানের পাল্লায় চলে যাব, আর একটা দৌড় মারবো ফুলসিরাতের পারে যাব, আর একটা দৌড় মারবো আরশ আজিমের নিচে গিয়া সিজদায় পড়ে কাঁদতে থাকবো। সুবহানাল্লাহ।